আপনাকে প্রবলেমটা বুঝতে হবে। শুধু শুধু মানে একটা বলে ফেললাম কথা, ব্যাপারটা এরকম না। nobody is telling to আমি like destroy the institution. আপনাকে না আমাকে শেষ করতে দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা প্রশ্ন তুলেছেন, সেখানে তিনি বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে যাবে। দুজনের কাছে প্রশ্ন, জনাব বাশার আপনার কাছে আগে, আপনার কি মনে হয় যে 43.56% কথা বলছি তারা কি এই প্রশ্নের উপর নির্ভর করে তাদের ভোট প্রদান করবে? না, আমার কাছে সেটা মনে হয় না। তবে হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের তো যে আমরা যে বড় চাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাকে যদি আমরা একটু সাইড করে রাখি, আমাদের তো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই যে আমরা সে বেটার পাওয়ার জন্য আমাদের অল্টারনেটিভ কোনো পলিটিক্যাল এমন কোনো পার্টি নেই। যে কথাগুলো আলোচনা করলাম আমরা সেই জায়গাতে নক করার মতো মেধাভিত্তিক যে রাজনৈতিক দল বাংলাদেশে এখনও সেভাবে নাই। তবে আমি যতটুকু জানি যে জনাব তারেক রহমান সেটা চেষ্টা করছেন, উনি মেধাবীদেরকে ওনার আশেপাশে নিয়ে আসার জন্য এবং কিছু কিছু উনি গবেষণা কাজ করছেন। আমি বলছিলাম লিবারেল ওইখানে যেতে চাচ্ছি, হ্যাঁ ওখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে এদেশের মানুষ কখনোই উগ্রপন্থাকে সমর্থন করবে না। এটাকে তরুণরাও সেটাই অবশ্যই, কারণ তরুণ প্রজন্মের মধ্যে হয়তো বা একটা অংশ হয়তো মনে করতে পারে যে হ্যাঁ আমরা হয়তো বা বেটার কিছু পাওয়ার জন্য উগ্রপন্থার দিকে যেতে, কিন্তু আসলে দিন শেষে এদেশের মানুষ লিবারেল ডেমোক্রেট যেটা, সেটার প্রতি মানুষ থাকবে এবং আমি মনে করি যে তরুণ প্রজন্ম সেই জিনিসটা মাথায় রেখে আগামী দিনে ভোট প্রদান করবে। আচ্ছা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চন। এটা আমি দুইভাবে অ্যান্সার করব। ফার্স্ট অফ অল যেটা আপনি যেটা বলছে, ফখরুল সাহেব যেটা বলছে, এটা খুবই কন্টেনশাস আর্গুমেন্ট। হ্যাঁ, উগ্রপন্থাটা কি আসলে? এই যে আপনি এই ধরনের রেটরিক কিন্তু অলরেডি মানুষ কিন্তু এগুলাকে নালিফাই করে দিচ্ছে, এগুলা কিন্তু শেষ। কিন্তু আপনি উগ্রপন্থা কি, ইসলামপন্থা কি উগ্রপন্থা? আপনি যদি উনি তো জামাত জোটকে মিন করছে, তাই না? তো আমি বলবো যে এই ধরনের কথা খুবই ডেঞ্জারাস এগুলো আসলে। আপনি একটা আপনার পলিটিক্যাল অপোনেন্টকে যে লিবারাল ভার্সাস উগ্রপন্থা, আমেরিকা কনজারভেটিভ, এটা কি উগ্রপন্থা? এটা এখন সারা দুনিয়াতে হইতেছে রাইট ইজ দেয়ার, আপনার রাইট উইং পলিটিক্সের হচ্ছে আপনার জয়, তাই না? তো আপনি যদি উগ্রপন্থাটাকে, এই যে সারা 5টা ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্টগুলো টপ ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে, এরা কি করছে? এরা শিবিরকে ভোট দিচ্ছে, এরা কি সব উগ্রপন্থী? এই জন্য আপনাকে এই রেটরিকগুলো এগুলো বাদ দিতে হবে। এগুলো পুরোটা হলো হাসিনা মার্কা রেটরিক আপনার, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার পলিটিক্যাল অপোনেন্টকে দেওয়া, আপনার অনেক ওয়ে আছে। আমি আপনাকে আমাকে ডিফেন্ড করার জন্য বা আমাকে হচ্ছে আপনার বিভিন্নভাবে ক্রিটিক করার জন্য অনেক ওয়ে আছে, কিন্তু যেগুলো আমি আপনাকে যেটা বললাম আর কি, এখন কিন্তু মানুষের কিন্তু ভোটিং বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে আসলে। আপনি যেটা বলতেছেন উগ্রপন্থা, এই উগ্রপন্থা এই টার্মটাই হইতেছে খুব প্রবলেমেটিক টার্ম, তাই না? এই টার্মটা হচ্ছে প্রবলেমেটিক কারণ হচ্ছে উগ্রপন্থাটা কি আমাকে বুঝান? যারা ইসলামিক ফিলসফি বেস পলিটিক্সকে এন্ডোর্স করে বা সাপোর্ট করে, এটা কি উগ্রপন্থা? এটা কি একাডেমিক ডেফিনেশন? এটা কোনো ভোকাবুলারি হলো? এটা তো হলো, এটা খুবই ডিমিনিং। এবং আমি বলবো যে এই ধরনের শব্দ চয়নের মধ্য দিয়ে তাদেরকে যারা পছন্দ করে, আপনি দেখবেন যে সুইং ভোটার আছে, তারা মানে দেখতে থাকে আসলে কে আমাকে বেটার একটা অপশন দিচ্ছে। কিন্তু যখন ওই ভোটারগুলো এই ধরনের শব্দ শুনবে যে আপনি একটা পার্টিকুলার আইডিওলজিকে হলো আপনি এটাকে বানায় ফেলছেন উগ্রপন্থা অন্য জিনিস ভাই, যারা হইতেছে কোনো কিছু নিয়ম মানবে না, হুটহাট করে একটা কিছু করে ফেলতে হবে। জামাত বা ইসলামিক দলগুলোর কি পলিটিক্যাল আপনার ইয়েতে তাদের যে আপনার ম্যানিফেস্টোতে এই ধরনের আছে কিনা যে তারা হুটহাট করে কিছু করে ফেলবে? সো আমি বলবো এই পলিটিক্স আপনার নাই। হ্যাঁ, উগ্রপন্থা বলতে আসলে আপনি এইভাবে ডিফাইন করতে পারবেন না এবং এগুলো অ্যাভয়েড করতে হবে বিএনপির ভালোর জন্য। আমি যেটা বলছি ভাই, এসে আসলে এখন আলোচনার ইয়েটাকে অনেক বড় করে ফেললো। জামাতের মধ্যে উগ্রপন্থার 80% এলিমেন্ট জামাতের মধ্যে আছে। গত 2 বছর যদি আপনি তাদের অ্যাক্টিভিটিস দেখেন, তারা মাজার ভাঙা শুরু করছে। এটা কি জামাত করছে? এটা আমি জামাতকে ডিফেন্ড, ষোলোই ডিসেম্বর না, এই যে 16 ডিসেম্বর আপনার এটা পালন করা যাবে না, পয়লা বৈশাখ করা যাবে না, আমি বলি করা যাবে না। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার সরকার আপনার যে বাউল শিল্পীদের করা যাবে না, এগুলো জামাত এগুলো আপনার এই সিনেমা হলে এগুলো সিনেমা চলবে না, শিল্পীরা এখন গান করতে পারছে না। এগুলো কোনো ভ্যালিড না। আপনার ইসলামের সঙ্গে আর্গুমেন্টগুলো আপনাকে অ্যাকসেপ্ট করবে না ভাই। আপনি যেগুলো বলতেছেন এগুলো গোলাম আজমের ছেলে বলছে যে আমাদের জাতীয় সংগীতটা প্রয়োজন নাই, এর চেয়ে বড় উগ্রপন্থা আসলে দলীয় কোনো স্ট্যান্ড কিনা এটা আপনি না হি ইজ নট পার্ট অফ জামাত। এবং তারা বলছে যে মেয়েরা নাচবে মেয়েদের সামনে, এটা কোন ধরনের? এটা জামাতের কোনো পলিটিক্যাল আপনার ইয়ে নাই। আপনি ছায়ানটে, এই যে ছায়ানটে উদিচিকে যারা ভাঙলো, ধরেন এই যে মাজার উদিচিকে তারপর হচ্ছে এটা বাংলাদেশপন্থী, তারপর হচ্ছে নো নো না একটা আমি বলি আচ্ছা একজন আমরা
শেষের দিকে আপনি শেষ করব এইটা বাংলাদেশপন্থী জনাব বলে বাশার, এটা জনাব বলতে- বাশার, আপনি BNP জামাতের আমির জামাতের আমরা- আমির গোপনে ভারতের সাথে বৈঠক করার পর 6 মাস রয়টার যখন বলল যে উনি কথা বলেছেন, তখন উনি প্রকাশ করছেন উনি আসলে শোনেন আমার মুখে ভারত যদি বলছে আচ্ছা, একজন একজন, জনাব বাশার, আপনি সায়ানট শেষ করেন, উদিচি আমরা কি এক মিনিট ভারতের শুনে- প্রতিষ্ঠান? না, আচ্ছা, এই সায়ানট এই না, প্রশ্নের আপনি উত্তরটা শুনে culture জনাব মানে hegemony- আমি আপনি দেখেন আমাকে ঐশী বলতে- গান করতে পারে না, listen, সে listen, ছাদ থেকে পালিয়ে আমাকে এই বলতে উত্তরটা হবে। নিয়ে শেষ হ্যাঁ, করব, এই উত্তরটা এক আমাকে মিনিট নিয়ে বলতে শেষ হবে, করব। cultural hegemony, It is আম- totally না, না, উগ্রপন্থা। আমাকে এটা বলতে দিতে হবে। আমি জানি ফখরুল ইসলাম আলম কি সেটাকে মিন করেছে। আমরা কিন্তু আমাকে- সময় আমাকে- সময় দিতে এক পারবো না, মিনিট, প্লিজ আপনি শেষ করুন। 55 বছর বাউলটা এদেশে জনাব গান বাশার, গেতে জনাব পারলো। বাশার, প্লিজ আমরা আপনাকে- শেষ করি। আপনাকে- আপনি অভিযোগগুলো আপনাকে তুলেছেন, বলতে শেষ করি জি। আমি বলি কালচার হেজিমনি বলে একটা টার্ম আছে। আমার পিএইচডি ডিসার্টেশন হচ্ছে আপনার মিডিয়া এন্ড কালচার, কালচার একদম, স্টাডি। তো please. কালচার, আপনাকে কালচার হেজিমনি বুঝতে হবে, মানুষের অ্যাঙ্গারটা কোথায়। সায়ানট উদিচি ভাঙে ফেলতে হবে না, কিন্তু তাদের ন্যারেটিভগুলো ডিবাঙ্ক করতে হবে। আপনাকে প্রবলেমটা বুঝতে হবে। শুধু মানে একটা বলে ফেললাম কথা, ব্যাপারটা এরকম না। সায়ানটকে না, আপনি listen, আপনি না, না, বাংলাদেশে listen, please, listen, আপনি listen, শেষ করেন, listen. Nobody is telling to আমি like destroy those institutions. আপনাকে না, 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 I'm totally না, না, disagreeing না, না, আপনি because of করতে that, পারেন। তারা তো Let me আমাদের- finish, let me না, না, finish, না, let me finish. উদিচি কি- না, না, উদিচি কি আমাকে শেষ করতে সায়ানট কি দেন, বাংলাদেশের আমাকে মানুষের শেষ কোনো করতে কাজ দেন, করে? আমাকে শেষ করতে আমরা- দেন। আমরা এই আলোচনা করতে আমাদের যাচ্ছিলাম না, জনাব আমাদের বাশার, ইনকিলাব আমরা মঞ্চের এখানে লড়াইটা শেষ কিসের? ইনকিলাব মঞ্চের লড়াইটা কিসের? ইনকিলাব না, মঞ্চ না, তো না, একটা no, why one you kind of talking? জামাত Why you বাদ- talking? শোনেন, না, না, Let me finish, না, okay? ময়মনসিংহ অঞ্চলে Please, না। বাশার, No, please, no, no, let me please, finish. জনাব বাশার, আপনি 30 সেকেন্ড, আমরা একদমই শেষের দিকে ইনকিলাব আমরা- মঞ্চের লড়াইটা কিসের ছিল আসলে হাদির? লড়াইটা ছিল হচ্ছে যে কালচার হেজিমনিকে চ্যালেঞ্জ করা। সায়ানট উদিচি বাংলাদেশে আপামর জনগোষ্ঠীর এগেইনস্টে গিয়ে যে ধরনের কালচার ন্যারেটিভ তৈরি করছে সেটাকে ডিবাঙ্ক করা, এবং এটা এগেইনস্ট হচ্ছে বাংলাদেশ। আপনি বলেন, why you talking? না, না, what- আপনি বলেন যে উদিচি- আমরা শেষ করে দিচ্ছি, আমরা এই আলোচনা আপনি একটা-